জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। টানা ৪২ দিন ধরে কর্মবিরতির পর তারা কর্মবিরতি তুলে আন্দোলন তুলে কাজে ফিরেছেন। শনিবার ২১শে সেপ্টেম্বর থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলিতে পরিষেবা দিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে শনিবার রাতারাতি স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় পিচ ঢেলে মুছে দেওয়া হলো প্রতিবাদের ভাষা। প্রসঙ্গত এই স্বাস্থ্য ভবনের সামনেই টানা ১১ দিন ধরে ধর্ণা মঞ্চ তৈরি করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের আন্দোলন উঠতেই কারা এই স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা থেকে মুছে দিল এই প্রতিবাদের ভাষা, তা নিয়ে কিন্তু অবশ্যই জল্পনা তৈরি হয়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। সিনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন, যারা তাদের অবস্থান বিক্ষোভ করছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, বেশ কয়েকদিন ধরে তারা সেখানে অবস্থানে বসেছিলেন এবং তারপর তারা জানান যে তাদের সেই অবস্থান বিক্ষোভ সেখান থেকে তারা তুলে নিচ্ছেন, কারণ তারা আংশিকভাবে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন এবং তারা এমার্জেন্সি যে কাজ সেই কাজে তারা ফিরে যাচ্ছেন, কিন্তু তাদের আন্দোলন চলবে। এবং সেই যে জায়গা যেখানে তারা আন্দোলনে বসেছিলেন স্বাস্থ্য ভবনের ঠিক সামনে, এবং যে কদিন তারা সেখানে ছিলেন সেখানে তাদের মধ্যে থেকে প্রচুর লেখা বা প্রচুর স্লোগান তারা রাস্তার উপরে লিখেছিলেন, বা আশেপাশে যে দেওয়ালগুলো ছিল সেখানেও কিন্তু তারা লিখেছিলেন। বিভিন্ন রঙের বিভিন্ন রং দিয়ে লিখেছিলেন, কখনো লাল রঙে লিখেছিলেন, কখনো কালো রঙে লিখেছিলেন, বা রাস্তার উপরে বিভিন্ন ছবি তারা এঁকেছিলেন। সবকিছুই কিন্তু তাদের প্রতিবাদের ভাষা ছিল বা প্রতিবাদের অংশ হিসেবে তারা সেগুলো করেছিলেন। এবারে যখন তাদের এই আন্দোলন সেখান অবস্থান বিক্ষোভ সেখান থেকে উঠে যায়, তার পরের দিনই আমরা দেখতে পাই, অর্থাৎ গতকাল আমরা দেখতে পাই যে সেই জায়গা মোছার কাজ শুরু হয়। এবং সেই জায়গায় যে সমস্ত জায়গায় লেখা রয়েছে বা যে স্লোগানগুলো লেখা রয়েছে বা দেওয়ালে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু মোছার কাজ শুরু হয়, তড়িঘড়ি সেগুলো মোছা হয়। রাস্তার উপরে যেখানে যেখানে লেখা সেখানে দেখা যায় যে আলকাতরা লাগিয়ে দেওয়া হচ্ছে, বা দেওয়ালে যেখানে যেখানে লেখা রয়েছে সেখানে কিন্তু দেখা যায় যে নীল রং পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এখন কে বা কারা করছে এই জিনিসটা, যখন আমরা যারা যেখানে রং করছিল বা যারা আলকাতরা লাগাচ্ছিল তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি, তারা বলে তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে তারা নির্দেশ দিয়েছে, কারণ সে তো শুধুমাত্র রং করছে। তো কে বা কারা এই নির্দেশ দিয়েছে সে সেটা বলতে পারবে না, তাকে তার যে ওপরে রয়েছে বা যে ঠিকাদার সে তাকে দেরকে নির্দেশ দিয়েছে এই আলকাতরা দিয়ে এটা এখান থেকে মুছে দেওয়ার জন্য বা দেওয়ালে রং করে দেওয়ার জন্য, সেই কারণেই তারা সেটা করছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে কে বা কারা এটা করছে। তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে প্রশাসনেরই হয়তো নির্দেশ এবং সেই নির্দেশ মতনই এই কাজ হচ্ছে, এবং এই জায়গায় যেখানে অবস্থান বিক্ষোভ ছিল সেইখান থেকে এই ডাক্তাররা সরে যাওয়ার পরে অতি দ্রুততার সঙ্গে সেই জায়গায় যে স্লোগান বা যে লেখাগুলো ছিল সেগুলোকে মুছে ফেলার কাজ হচ্ছে, এবং সেই জায়গার যে আগের পরিস্থিতি ছিল ঠিক সেই পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও আমরা জানি ডাক্তাররা কিন্তু তাদের আন্দোলন পুরোপুরি এখনো প্রত্যাহার করেনি, তাদের যেটা বক্তব্য তারা এমার্জেন্সি ডিউটিতে ফিরে যাচ্ছে, তারা আংশিক কর্মবিরতি থেকে সরে যাচ্ছে, তবে যতদিন না তাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে, যে দাবিগুলো তারা করেছে, যার আংশিক কিছু কিছু দাবি পূরণ ইতিমধ্যেই হয়েছে, কিন্তু তাদের সব যে দাবিগুলো এখনো বাকি রয়েছে সেগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে, এবং যে নির্যাতিতার মৃত্যুর যে তদন্ত হচ্ছে এবং নির্যাতিতা যতক্ষণ না বিচার পাচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু তাদের আন্দোলন চলবে। হয়তো তারা স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আন্দোলন করছে না, বা তারা হয়তো সম্পূর্ণ কর্মবিরতি করবে না, কিন্তু তাদের আন্দোলন চলবে। তবে সেই আন্দোলন চললেও আমরা যেটা দেখতে পেলাম, যেখানে বসে তারা এই আন্দোলন করছিল সেইখানে যে স্লোগান তারা লিখেছিল সেগুলো কিন্তু অতি দ্রুততার সঙ্গে মুছে দেওয়া হয়েছে, এবং সেখানে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, বা যে দেওয়ালগুলো লেখা ছিল সেখানে রং করে দেওয়া হয়েছে। যেখানে এরা আন্দোলন করছিল সেটা ঠিক স্বাস্থ্য ভবনের একদম সামনের রাস্তা, বেশ অনেকটা রাস্তা জুড়েই আন্দোলন ছিল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে সোজা সেই রাস্তাটা যায় যেখানে বিজেপির রাজ্য অফিস রয়েছে, সেই অফিসের সামনে দিয়ে যাচ্ছে, এবং সব জায়গাতেই কিন্তু তাদের এই লেখাটা ছিল। তুমি যেটা বলছো একদম ঠিক, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছিলেন উৎসবে ফেরার কথা, এবং এই যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু বলছেন যে তারা তাদের উৎসবটা ফেরার মধ্যে তাদের এই যে নির্যাতিতা সেই নির্যাতিতার আন্দোলন নিয়েই তাদের সবকিছু উৎসব, বা তার উৎসব সম্পূর্ণ তখনই হবে যখন তারা তাদের এই পূর্ণ দাবি মানা হবে, বা তাদের যে নির্যাতিতার ক্ষেত্রে তাদের বিচারের যে দাবি সেই দাবি পূর্ণ হবে। ফলে স্বাভাবিকভাবেই এই উৎসবে যে তারা ফিরতে চাইছে এরকম একদমই নয়। ফলে তাদের কাছে কিন্তু মূল হচ্ছে তাদের যে দাবি, সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং সেক্ষেত্রে এই যে এই লেখা, সেই লেখাগুলো থাকলে
অনেকটা দৃষ্টিকটু হতে পারে, এমনটা মনে করা হতেই পারে, যে বা মনে করা যেতেই পারে, বা আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে প্রশাসনের একাংশ মনে করছে যে এই লেখাগুলো সেখান থেকে মুছে দেওয়ার দ্রুততার সঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে, এবং ঠিক সেই কারণেই তারা হয়তো সেই লেখাগুলোকে মানে আন্দোলন ঠিক যেদিন শেষ হয়েছে, যে রাত্রে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে যে তারা এই আন্দোলন আংশিকভাবে প্রত্যাহার করে নিচ্ছে, কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে নিচ্ছে, ইমার্জেন্সি ডিউটিতে ফিরছে, আমরা দেখতে পাই ঠিক তার পরের দিন সকাল থেকেই কিন্তু তাদের সেই জায়গার যে স্লোগান লেখা রাস্তার উপরে ছিল বা যে স্লোগান দেওয়ালে লেখা ছিল সেগুলো মোছার কাজ শুরু হয়, এবং সেগুলোর উপরে রং করে দেওয়া হয়, বা রাস্তায় যেগুলো লেখা রয়েছে সেখানে আলকাতরা লাগিয়ে দেওয়ার ফলে এটা মনে করা যেতেই পারে, বা আমরা সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে প্রশাসন মনে করেছে যে এই জায়গাটা যে লেখাগুলো রয়েছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে সেখান থেকে মুছে ফেলার প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে এই রাস্তায় পিচ ঢেলে প্রতিবাদের ভাষা মুছে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভয়ের মা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে যাওয়ার পরেই স্বাস্থ্য ভবনের সামনে অভয়ের বিচারের প্রতিকৃতি পিচ দিয়ে মুছে দেওয়া হয়। আর তা নিয়ে অভয়ের বাবা মা জানালেন, মানুষের মন থেকে এই আন্দোলন মোছা যাবে না, যতদিন না বিচার পাবো ততদিন এভাবে আন্দোলন চলতে থাকবে। প্রসঙ্গত, আরজি করের ডাক্তারি পড়ুয়ার জঘন্য হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে শনিবার 21শে সেপ্টেম্বর রাতে সোদপুরের ট্রাফিক মোড়ে প্রতিবাদে সামিল হন তিলোত্তমার মা, বাবা সহ অন্যান্য সদস্যরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে অনেক সাধারণ মানুষও সেখানে ছিলেন। তিনি অংশ নিয়ে বলেন যে অভয়ের মা যিনি বলছেন যে অভয়ের বিচারের প্রতিকৃতি পিচ দিয়ে মুছে ফেলতে পারবে, কিন্তু মানুষের মন থেকে সেই প্রতিবাদ মুছে ফেলতে পারবে না। আমরা শুনে নিই অভয়ের মা কি বলেছেন। পিচ দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবেই, এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাব। পিচ দিয়ে ওটা মুছে দিতে পারবে, মানুষের মন থেকে আলোড়ন মুছে দিতে পারবে না। এই আন্দোলন চলবেই, এবং যতদিন না আমি বিচার পাবো এভাবেই আন্দোলন করেই যাব। চিকিৎসকদের কর্মবিরতি উঠেছে, আর তারপরই তড়িঘড়ি নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে রাস্তার দেওয়াল থেকে সমস্ত স্লোগান মুছে ফেলা হয়। গ্রাফিটি ডাকতে রাস্তায় পরে নতুন আলকাতরার প্রলেপ। বিরোধীদের একাংশ অভিযোগের সুরে বলতে শুরু করে, তড়িঘড়ি আন্দোলনকে মুছে ফেলে ছোট করতে চাইছে শাসক দল। শনিবার মেয়র জানিয়েছেন ফিরহাদ হাকিম, তিনি জানিয়েছেন আন্দোলনকে ছোট করার কোনো প্রশ্ন নেই। তিনি বলেন, প্রচুর বাইরের মানুষ আসে, আমি নিজেও দেয়াল লেখাই না নির্বাচনের প্রচারের সময়। আন্দোলনের বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এলাকাটা সুন্দর থাকবে না এটা ঠিক নয়, পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আমরা শুনে নিই মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে কি বলেছিলেন। মানুষ পরিষেবা পাবে, মানুষের যে দুর্দশা সেটা নিবারণ হবে, এবং সত্যিকারের সরকারি হাসপাতালগুলো হচ্ছে গরিব মানুষের চিকিৎসা। মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালগুলো ইনফ্রাস্ট্রাকচার এমন করে দিয়েছেন যেখানে প্রচুর গরিব মানুষ, শুধু না অন্যান্য প্রদেশ থেকেও লোকেরা আসে। সুতরাং যারা বিত্তমান তাদের কোনো অসুবিধা নেই, তারা যে কোনো প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করান, কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাওয়া যাবে। এমকেডি জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।